অতীতের পৃথিবীতে দূর দূরান্তের পথিক ও মুসাফিরদের জন্য তৈরি করা হতো ছিমছাম সাজানো গোছানো পান্থশালা। নিরাপদে রাত্রি যাপনের জন্য এসব পান্থশালায় আতিথেয়তা গ্রহণ করত সেসব মানুষজন। কিছু পান্থশালায় থাকত সুস্বাদু খাবারের ব্যবস্থাও। সময়ের সর্পিল সাঁকো পেরিয়ে হারিয়ে গেছে এসব পান্থশালার গল্প। বিপরীতে পান্থশালার বিকল্প হিসেবে গড়ে উঠেছে বারোয়ারি সব সরাইখানা বা হোটেল। পৃথিবীর প্রথম হোটেল কখন ও কোথায় তৈরি হয়েছিল তা আজও অজানা। তবে ইতিহাসের রোমাঞ্চকর পাতায় জায়গা করে নেয়া প্রাচীনতম হোটেলটি এখনও দাঁড়িয়ে রয়েছে সগৌরবে। জাপানে অবস্থিত এই হোটেলের নাম নিশিয়ামা ওনসেন কেইউনকান। 705 খ্রিস্টাব্দের কথা। জাপানের সম্রাট তেনজির ঘনিষ্ঠ এক সহযোগীর একমাত্র সন্তান ছিলেন ফুজিওয়ারা মাহিতো। বাবার সঙ্গে রাজদরবারে তারও ছিল অবাধ যাতায়াত। একদিন তিনি দেখলেন পান্থশালায় বিশ্রাম নেয়া কয়েকজন মুসাফির প্রকৃতির পানে দৃষ্টি নিবদ্ধ করে বেশ জমিয়ে খুশগল্প করছেন। ভাবনার শৈল্পিক পালে হাওয়ার ঝাপটা লাগল মাহিতোর। ভাবলেন ভ্রমণ পিপাসুদের জন্য ফুজি পর্বতের অদূরে সবুজ লালে আচ্ছাদিত এরকম একটি হোটেল নির্মাণ করলে কেমন হয়। একদিন সময় করে বাবার সঙ্গে আলোচনা করলেন এটি নিয়ে। বাবার সম্মতি পেয়ে একসময় নেওয়া হলো সম্রাটেরও অনুমতি। কিছুদিন পর দেখতে দেখতে সেখানে গড়ে উঠল মনোমুগ্ধকর ছোট্ট এক হোটেল। যেমনটা তিনি ভেবেছিলেন, প্রকৃতির মনোরম রূপ লাবণ্যে মুগ্ধ ভ্রমণ পিপাসু পর্যটকদের আনাগোনা বাড়তে থাকল এই হোটেলে। ধীরে ধীরে জাপানের বিত্তশালী অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি সম্রাটেরও চরণধুলি পড়তে লাগলো এখানে। এভাবে একসময় ছোট্ট হোটেলটি হয়ে উঠল লোকে লোকারণ্য। সময় গড়িয়ে যায়, নতুনত্বের পানে ধেয়ে চলে জাপানের রাজপরিবারের রাজত্বের গল্প। তবু সগৌরবে টিকে রয় নিশিয়ামা ওনসেন কেইউনকান হোটেল। আচমকা একদিন নিষ্ঠুর সত্য মৃত্যুর আহ্বানে হাত বাড়িয়ে মৃতদের দুনিয়ায় পাড়ি জমান হোটেলটির নির্মাতা ফুজিওয়ারা মাহিতো। ফলে প্রকৃতির আপন নিয়মেই হোটেলের কর্ণধার হয় পরের প্রজন্ম। তখন থেকে এখন অবধি প্রায় 52 প্রজন্মের হাতে পরিবর্তিত হয়েছে হোটেলের কার্যভার। এভাবে এখনও চলমান রয়েছে ঐতিহ্যের ধারক এই হোটেলের পরিচালনার কাজ। নবীনদের হাতে হোটেলের দায়িত্বভার আসার পর সংস্কারও হয়েছে বেশ কয়েকবার।